শিলাইদহ কুঠিবাড়ি 0 কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের ঘুরিয়ে দেখাতে কুষ্টিয়ার সেই বিখ্যাত কুঠিবাড়ি, যা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রের কাটাইখানার মোড় থেকে রিক্সাযোগে রওনা হলাম। পথিমধ্যেই পড়ল নিশান মোড়। নিশান মোড় পার হয়ে চাঁদাগাড়া মাঠ পার হয়ে চলে আসলাম লাহিনী বটতলা মোড়ে। এখান থেকে 3টি রোড চলে গেছে। একটি গেছে কুষ্টিয়ার প্রাণকেন্দ্রের একটি অংশ চোরহাস, অন্যটি গেছে রাজবাড়ি বা কুমারখালীর দিকে। রাজবাড়ি রোড ধরে একটি অটোতে উঠে পড়লাম। পথিমধ্যেই কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেনেরও বাস্তবিকটা দেখা মিলল। কিছু দূর যেতেই গড়াই নদীর শাখা নদী এবং গড়াই নদীর মিলনস্থলে দেখা মিলল একটি ব্রিজের। এই ব্রিজটি বিখ্যাত একটি রেল ব্রিজ। বামে দেখা মিলল একটি সুন্দর রেল ব্রিজ। এটি কুষ্টিয়ার গড়াই রেল ব্রিজ নামে পরিচিত। তার পাশেই অবস্থিত মাসুদরনি সেতুর উপর দিয়ে অটোতে করে এগিয়ে যাচ্ছিলাম আমি। কুষ্টিয়ার লাহিনী বটতলা থেকে যদি আপনারা অটোতে ওঠেন তাহলে জনপ্রতি 15 টাকা গুনতে হবে কুমারখালীর আলাউদ্দিন নগর মোড়ে পৌঁছাতে। চারিদিকের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আলাউদ্দিন নগর মোড়ে। মোড়ের বাম দিক দিয়ে চলে গেছে একটি রাস্তা। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই কিন্তু দেখা মিলবে রবি ঠাকুরের সেই বিখ্যাত কুঠিবাড়ি। একটি রেল ক্রসিং পার করে ডানের দিকে অবস্থিত আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়। আরও ছিল বাহার কৃষি কলেজ এবং আলাউদ্দিন আহমেদ পলিটেকনিক ইনস্টিটিউট। আরেকটু আগাতেই দেখা মিলল দৃষ্টিনন্দন একটি বাড়ির। তার পাশেই কিন্তু অবস্থিত আলাউদ্দিন নগরের পার্ক। আলাউদ্দিন আহমেদের এই বাড়িটি দেখতে কিন্তু প্রতিদিন অগণিত দর্শকের সমারোহ ঘটে এই বাড়ি এবং পার্কে। আলাউদ্দিন নগর মোড় থেকে আপনারা চাইলে ভ্যান বা অটো যে কোনো ধরনের যানবাহনেই আসতে পারেন। আমি কিন্তু ভ্যানেই চড়েছিলাম। ভ্যানে চড়ে গ্রামের পথ দিয়ে চারিপাশ দেখতে দেখতে কোনো ভ্রমণের আনন্দই কিন্তু অন্যরকম। পথিমধ্যে কৃষকেরা ধান কেটে ঘরে ফিরছে। অনেকেই কিন্তু ধানের এই বিচালিগুলো শুকাতে দিয়েছে রাস্তার রোদের তাপে। আমি কিন্তু আগে থেকেই কুঠিবাড়ির বন্ধ এবং খোলার খবর জেনে যাচ্ছিলাম। শিলাইদহের এই কুঠিবাড়িটি জনসাধারণের জন্য খোলা থাকে রবিবার বাদে সপ্তাহে 6 দিন, তাও আবার সকাল 9টা থেকে বিকাল 5টা। সোমবার কিন্তু দুপুর 2টা থেকে 5টা, এই 3 ঘন্টা খোলা থাকে। অবশ্যই আপনারা এই সময় মেনে তারপরে কিন্তু কুঠিবাড়ি পরিদর্শনে আসবেন। পথিমধ্যে আরও 2টি মোড় পার হয়ে আমি কিন্তু আমার গন্তব্যে চলে এসেছি। ওই দূর থেকে দেখা যাচ্ছে সেই বিখ্যাত শিলাইদহের রবি ঠাকুরের কুঠিবাড়ি। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসে ভিড় জমান এই দৃষ্টিনন্দন কুঠিবাড়িটি দেখার জন্য। বাড়িটির গেটে পৌঁছানোর আগেই চারপাশে কিন্তু দেখা মিলল অসংখ্য দোকান এবং যানবাহনের। যারা এখানে পরিদর্শনে আসেন তারা এই দোকান থেকেই বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে বাড়ি ফেরেন, যাতে তাদের সাথে থাকে রবি ঠাকুরের কুঠিবাড়ির কিছু স্মৃতি।
আমি এখন কুঠিবাড়ির গেটের সামনে। চারিদিকের আবহাওয়া কিন্তু ছিল বেশ সুন্দর। সুন্দর আবহাওয়ায় কুঠিবাড়ির সৌন্দর্যও যেন আমার চোখে ধরা দিচ্ছিল অনেক সুন্দরভাবে। প্রবেশ পথে প্রথমেই ছিল টিকিট কাউন্টার। সেখান থেকে আমি কিনে নিলাম একটি টিকিট। প্রতি টিকিটের মূল্য ছিল 30 টাকা। টিকিটের মূল্য এখন একটু বেড়েছে। আগে কিন্তু এই টিকিটের মূল্য ছিল 10 টাকা, পরবর্তীতে হয়েছিল 20 টাকা, এখন সেই টিকিট নিল 30 টাকা। ঢুকতেই ডানে নতুন তৈরি হয়েছে একটি সুন্দর ভবন, সেটি কিন্তু কুঠিবাড়ির রেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়। রেস্ট হাউসের এক পাশেই ছিল নবনির্মিত একটি মঞ্চ। রবি ঠাকুরের জন্মদিবস এবং প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরই কিন্তু এখানে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। 25শে বৈশাখ সবচেয়ে বড় অনুষ্ঠান ও মেলা হয় প্রতি বছর জেলা শিল্পকলার আয়োজনে। এই মঞ্চেই কিন্তু বিভিন্ন সঙ্গীত শিল্পীরা পরিবেশন করেন বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত। রবি ঠাকুরের লেখা বিভিন্ন নাটকও কিন্তু মঞ্চস্থ করা হয় এই মঞ্চে। এখন যেহেতু বছরের স্বাভাবিক সময়, এই জন্য এলাকার ছেলেপেলে মেতে উঠেছে ক্রিকেট খেলায়। মঞ্চের বাম সাইডে অবস্থিত জেলা পরিষদ ভবন। এর ভেতরে অবস্থিত গীতাঞ্জলি বাংলো, সোনারতরী বাংলো। এখানে আরও আছে কয়েকটি বিল্ডিং, সেগুলো কিন্তু জেলা পরিষদের স্টাফদের কোয়ার্টার হিসেবেও ব্যবহৃত হয়। রবি ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, সেটির নামেই নামকরণ করা হয়েছে এই ডাকবাংলোটি। এই বিখ্যাত কাব্যগ্রন্থের জন্যই কিন্তু রবি ঠাকুর পেয়েছেন নোবেল পুরস্কার। উপমহাদেশে প্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার প্রাপ্ত কবি ছিলেন রবি ঠাকুর। শিলাইদহের কুঠিবাড়ি যেহেতু কুষ্টিয়ার একটি উপজেলা কুমারখালীতে অবস্থিত, সেজন্য কুঠিবাড়ির মেইন ফটকে ছিল কুমারখালীর একটি মানচিত্র। চারিদিকে সুন্দর প্রাচীর বেষ্টিত ঠাকুর বাড়িটি দেখতে কিন্তু খুবই সুন্দর। কুষ্টিয়া শহর থেকে 7 কিলোমিটার মাইল উত্তরে অবস্থিত এই কুঠিবাড়ি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। (1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদার বাড়ির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই অবস্থান করতেন।
তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ায় আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়ে নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। এখানে আছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত নানান ধরনের গাছের, এর মধ্যে অনেক গাছই এখন মারা গেছে, কিছু গাছ এখনো বহন করছে রবি ঠাকুরের স্মৃতির। শিলাইদহ কুঠিবাড়ি আম, কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পোদ্যান এবং দুটি পুকুর সহ প্রায় 11 একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত। সামনেই শীতের শুরু, রবি ঠাকুরের এই কুঠিবাড়িটির সৌন্দর্য আরও অনেক গুণে বাড়িয়ে দেওয়ার জন্য মালিরা শুরু করে দিয়েছে বাগান পরিচর্যার কাজ। শীতের শুরুতেই নানান ধরনের ফুলে সেজে উঠবে এই ঠাকুরের কুঠিবাড়ি। শিলাইদহে রয়েছে গ্রামীণ পরিবেশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। অকুঠিবাড়ি ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ দিকে অবস্থিত একটি সাধারণ অথচ আকর্ষণীয় প্রবেশতরণ পেরিয়ে এতে প্রবেশ করা যায়। বাড়ির দরজায় গার্ডদের টিকিট প্রদর্শন করে প্রবেশ করলাম ঘরের ভেতর। নিচতলা ও দোতলায় বিশাল কেন্দ্রীয় হল কক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট 15টি কক্ষ রয়েছে। নিচতলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলি রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত। ঘরের ভেতর রয়েছে ঠাকুরের ব্যবহৃত নানা ধরনের আসবাবপত্র। আসবাবপত্রের পাশাপাশি ছিল নানান ধরনের ছবি। এখানে বিশেষ করে ঠাকুরের কাছের প্রিয়জনদের ছবি শোভা পাচ্ছিল। ছিলেন রবি ঠাকুরের পিতামহের ছবি, রবি ঠাকুরের স্ত্রীর ছবি, রবি ঠাকুর ও তার পত্নী মৃণালী দেবীর ছবিও এখানে শোভা পাচ্ছিল। এখানে একটি ছবি দেখা গেল, সেটি কিন্তু রবি ঠাকুরের নোবেল প্রাইজের ছবি। লোহার একটি সিন্দুকেরও দেখা মিলল এখানে। এটি রবি ঠাকুরের ব্যবহৃত একটি সিন্দুক। রবি ঠাকুরের বয়সের বিভিন্ন কালের ছবি ছিল ঠাকুর বাড়ির বিভিন্ন কক্ষে। ছিল ছিন্নপত্রের কিছু অংশ, এখান থেকে পড়ে নিলাম আমি। ছিন্নপত্রের প্রথম দুটি লাইন কিন্তু আমার বেশ লেগেছিল। রবি ঠাকুরের আরেকটি ঘরে ছিল বিভিন্ন বেহারার পালকি।
আমার মতো অনেক দর্শনার্থী এখানে এসে তুলে নিচ্ছিল বিভিন্ন ছবি। জমিদারির কাজে ব্যবহৃত ফাইলগুলো সংরক্ষিত হতো এই ফাইল ক্যাবিনেটে। নিচতলার একটি কক্ষে ছিল খাজনা আদায়ের টেবিল এবং একটি পদ্মা বোটের প্রতিরূপ। নিচতলার আরও বিভিন্ন কক্ষে শোভা পাচ্ছিল নানান ধরনের ছবি। ঠাকুর বাড়ির বিভিন্ন কক্ষে যেসব ছবি ছিল তার অনেকগুলোই আঁকা ছিল রবি ঠাকুরের নিজ হাতে। পৃথিবীর বিশিষ্ট বিভিন্ন ব্যক্তিদের হাতে আঁকা ছবিও এখানে শোভা পাচ্ছিল। রবি ঠাকুরের বিশেষ মুহূর্তের একটি ছবি, সম্ভবত এটি তার বিয়ের ছবি। ঠাকুরের নিজ হাতে লেখা একটি অংশ এখানে ছিল। ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে আঁকা চিত্রকর্ম। রবি ঠাকুর ছিল অসংখ্য গুণে গুণান্বিত। গান, কাব্য, উপন্যাস, কবিতা সর্বক্ষেত্রেই ছিল তার বিচরণ। শুধু বিচরণ বললে ভুল হবে, সর্বক্ষেত্রেই ছিল তার সফলতা। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক হিসেবে আখ্যায়িত রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যখন বিভিন্ন সাহিত্যকর্ম বা লেখনী লিখতেন, তার ভুলগুলো তিনি কেটে দিতেন না। কেটে দেওয়ার পরেও সেখানে তিনি তৈরি করতেন একটি বিশেষ চিত্রকর্ম। এটিই ছিল তার বিশেষ বৈশিষ্ট্য বা গুণ। নিচতলা থেকে উঠে পড়লাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় দেখা মিলল ডিম্বাকৃতির একটি টেবিল। এটিও রবি ঠাকুরের নিজে ব্যবহৃত। রবি ঠাকুরের ব্যবহৃত সোফাও ছিল এখানে। এরকম দুটি সোফা ছিল প্রদর্শনীতে। ঠাকুর বাড়ির প্রতিটি ঘরের কোনায় যেন ছিল রবি ঠাকুরের স্মৃতি। রবি ঠাকুরের সাথে শিশু অভিজিতের একটি ছবিও দেখা মিলল। ঠাকুর বাড়ির দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখে নিলাম বাহিরের দিক। এখানে ছিল ঠাকুরের ব্যবহৃত একটি আলনা এবং ঠাকুরের ব্যবহৃত একটি খাট। দেখা মিলল একটি ছবি। এই খাটেই বসে ছবি তুলেছিলেন রবি ঠাকুর। বাংলাদেশে রবি ঠাকুরের আরও কয়েকটি স্মৃতি বিজড়িত স্থান আছে। তার মধ্যে নওগাঁতে, খুলনার ফুলতলাতে, শাহজাদপুর সিরাজগঞ্জে এবং শিলাইদহের কুঠিবাড়ি একটি। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথেও ছবি ছিল রবি ঠাকুরের।
দ্বিতীয় তলা থেকে চিলেকোঠা যাওয়ার অংশে ছিল তালাবদ্ধ। এটি সংস্কারের অভাবে একটু ভেঙে গেছে, এজন্যই এদিকে দর্শনার্থীদের যাওয়া নিষেধ। দ্বিতীয় তলার চিলেকোঠার আরও একটি অংশ ছিল তালাবদ্ধ। দেখা মিলল শিলাইদহের পুঁথিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যাহ্ন ভোজের একটি ছবি, ভারত এর মহামান্য রাষ্ট্রপতি জনাব প্রণব মুখোপাধ্যায়ের সাথে। আঁকিবুকি করে কাটাকে চিত্রকর্মে প্রদর্শন করার একটি ছবিরও দেখা মিলল। দেখা মিলল কবিগুরুর পাণ্ডুলিপিতে কাটাকুটি এবং চিত্রকর্মের একটি দৃশ্য। দ্বিতীয় তলার সমস্ত কক্ষ দেখার শেষে চলে গেলাম বারান্দার অংশে। নিচতলার ওপরের মধ্যবর্তী অংশে রয়েছে ত্রিকোণ প্রান্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ এবং দোতলার ওপরের পিরামিড আকৃতির ছাদ ভবনটিকে আরও বৈচিত্র্য এনে দিয়েছে। দোতলার বারান্দা থেকে পুরো বাড়িটি দেখে নিলাম। এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্ত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির একটি বিরাট অংশসহ বহু কালজয়ী লেখা লিখেছিলেন। সরকার তাই 1961 সালে বাড়িটি সংরক্ষিত ঘোষণা করে। বাড়িটির পেছনেই দেখা মিলল লোহার তৈরি স্পাইরাল আকারের একটি সিঁড়ি। সিঁড়িটি কিন্তু বাড়িটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। বাড়ির এক সাইডে ছিল রবি ঠাকুরের ব্যবহৃত রান্নাঘর, এখানেই কিন্তু ঠাকুরের জন্য রান্না করা হতো। আরও ছিল একটি কূপ এবং গোসল বা বিভিন্ন কাজে ব্যবহৃত জল রাখবার স্থান। কুঠিবাড়ি ও পদ্ম বোটে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সোনার তরী, শৈশব সন্ধ্যা, উর্বশী, দিন শেষে, দুই বোন, আবেদন, মানুষ সুন্দরী,
প্রভৃতি কাব্যগ্রন্থ। নাটকের মধ্যে চিরকুমার সভা, গোড়াই গলদ, চিত্রাঙ্গদা রাজা, আরও অনেক নাটক। শিলাইদহে অসংখ্য গান লিখেছেন কবি। তার মধ্যে অন্যতম হলো আমার এই পথ চাওয়াতে, কে গো বিদেশি, এবার তোরা আমার যাবার বেলাতে, যদি জানতেন আমার কিসের ব্যথা। ঠাকুর বাড়ি চারিদিক ঘুরতে ঘুরতে কিন্তু সূর্য অস্ত যাওয়ার উপক্রম। শিলাইদহের এই পদ্মা বোটে বসেই কিন্তু সোনার তরী কবিতা লিখেছেন কবি। তারই একটি অংশ হলো, ঠায় নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভুরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ঠাকুর বাড়ি দেখে চলে এলাম মেন ফটকের কাছে। সেখানেই কিন্তু বিক্রি করছিল কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। বিভিন্ন দামের এবং বিভিন্ন সাইজের কুলফি মালাই ছিল এখানে। 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত দাম ছিল এসব স্পেশাল বা নর্মাল কুলফি মালাইয়ের। এখান থেকেই একটি কুলফি মালাই কিনে চলে গেলাম বাড়ির পথে। কবি ঠাকুর তার লেখনীতে লিখেছেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে। রবীন্দ্রনাথ ঠাকুরের আনাগোনা ঠিকই বন্ধ হয়ে গেছে এই হাটে বা এই বাড়িতে। তার খেয়াতরিও হয়তো এই ঘাটে আর নেই। সেও হয়তো জীবনের সমস্ত বেচা কেনা চুকিয়ে চলে গেছেন অনেক দূরে। তবুও তার সাক্ষী হয়ে এবং তার লেখনীর মাধ্যমে
তার এই বাড়িটি দাঁড়িয়ে আছে স্মৃতির সাক্ষী হয়ে। আবারও নতুন করে নতুন জায়গায় দেখা হবে আপনাদের সাথে।